তো বন্ধুরা 2024 আইপিএল এ এমন কিছু ক্রিকেটার রয়েছেন যারা পারফরমেন্স করে চলেছেন প্রায় প্রতি ম্যাচে। আবারও এমন কয়েকজন রয়েছেন যারা সুযোগ পেয়েও কিছু করতে পারছেন না। এমনটা চলতে থাকলে এই ধরনের ক্রিকেটারদের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কড়া ব্যবস্থা নিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারের আইপিএল এ নজর কাটতে শুরু করেছেন প্রচুর তরুণ ক্রিকেটার। আইপিএল শেষ হওয়ার পরেই শুরু হবে টি-20 বিশ্বকাপ। চলতি বছরের জুন মাসের 1 মের দিন থেকেই বসতে চলেছে টি-20 বিশ্বকাপের আসর। আইপিএল এ কে কেমন খেলছেন সেটা দেখার পরেই দল গঠন করবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। মনে করা হচ্ছে ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলতেন এমন কিছু ক্রিকেটার রয়েছে, সেই সমস্ত ক্রিকেটারদের প্রতি প্রসন্ন নাও হতে পারেন বোর্ড কর্তারা। সেই সমস্ত ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলো যশস্বী জয়সওয়াল। টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক হওয়ার পর দারুণভাবে শুরু করেছিলেন। ক্রমে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটিতে নিজের জায়গা আরো মজবুত করতে শুরু করেছিলেন। শুভমন গিলের জায়গায় যশস্বী জয়সওয়ালকেও খেলার সুযোগ দেওয়া হয়েছে। আশা করা হয়েছিল এবারের আইপিএলে ভালো কিছু করে দেখাবেন, কিন্তু এখনো পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। আইপিএল 2024 আইপিএল এর 5 ম্যাচে করেছেন মাত্র 63 রান, মাত্র 136 স্ট্রাইক রেট নিয়ে, এবং সর্বোচ্চ রান মাত্র 24। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আইপিএল যশস্বী জয়সওয়াল এই ধরনের পারফরমেন্স করতে থাকলে ভারতীয় টি-20 বিশ্বকাপ দলের সুযোগ কি পাবেন? তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। হার্দিক পান্ডিয়া ওডিআই বিশ্বকাপ 2023 চোট পেয়েছিলেন, তারপর থেকে টানা মাঠের বাইরে ছিলেন। ফিরে এসেছেন আইপিএলে। দীর্ঘ বিরতির পর আশা করা হয়েছিল হার্দিক বিস্ফোরক কিছু ইনিংস খেলবেন, নয়তো বল হাতে ভালো কিছু করে দেখাবেন। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক এখনো পর্যন্ত বিশেষ কিছু করে দেখাতে পারেননি। 5 ম্যাচে করেছেন মোটে 129 রান, নিতে পেরেছেন একটি মাত্র উইকেট। মোহাম্মদ সিরাজ টিম ইন্ডিয়ার অন্যতম নিয়মিত সদস্য হিসেবে মোহাম্মদ সিরাজকে ধরা হয়, কিন্তু এবারের আইপিএলে তার যা ফর্ম তাতে টি-20 বিশ্বকাপ স্কোয়াডে তিনি জায়গা পাবেন কিনা সে ব্যাপারে প্রশ্ন উঠছে। দলের প্রয়োজনে উইকেট নেওয়া তো দূরের কথা, রান আটকাতেও পারছেন না। 6 ম্যাচ খেলে নিয়েছেন মাত্র 4টি উইকেট, ওভার প্রতি গড়ে দিয়েছে 10 রান। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই 3 ভারতীয় প্লেয়ার পরবর্তী ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করবে এবং ভারতীয় স্কোয়াডে জায়গা পাবেন কিনা? তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।